হাওড়া ব্রিজ পার করলেই ভিড়, কোলাহল, কিন্তু এই কোলাহলের মাঝেই চলছে এক অন্যরকম পাঠশালা। থানার বারান্দায় বই খাতা হাতে পড়ছে ছোট ছোট বাচ্চারা, আর পড়াচ্ছেন পুলিশ দিদিরা। প্রতিদিন শহরের ব্যস্ততা, কোলাহল, যানবাহনের শব্দ সব কিছুর মধ্যেই আঁকা হচ্ছে এক অন্য ছবি। শিক্ষক দিবসে আমরা প্রণাম করি সেই সমস্ত শিক্ষকদের যারা বই হাতে নিয়ে আমাদের পড়ান। তবে হাওড়ার ওমেন পুলিশ স্টেশনের বারান্দায় দাঁড়িয়ে নেই শিক্ষকরা, বই হাতে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ দিদিরা। তারাই পড়াচ্ছেন রাম, রহিম, সীতাদের। এখানে শুধু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস নয়, প্রায় প্রতিদিনই এখানে তো শিক্ষক দিবস। আর যেখানে খাকির এই যে রং শুধুমাত্র আইনের আশ্রয় নয়, হয়ে উঠেছে একেবারে শিক্ষার আশ্রয়। ভয় আর আতঙ্ক ছেড়ে এখন শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন পুলিশ দিদিরা। হাওড়া মহিলা থানার বারান্দায় প্রতিদিন বিকেলে বাচ্চারা পড়তে আসে। সপ্তাহে 6 দিন পড়ন্ত বিকেলে বারান্দায় একদল রোদ্দুর ঘুরে বেড়ায় যেন। কি শিখলে এখানে? बुक रीडिंग कराते मैम, जो परीक्षा में आता है वो 1 to ABCD सब बहुत। सामने तो टीचर्स डे की प्लानिंग है, केक और बहुत कैडबरीज भी, वेजिटेबल नेम, फ्रूट्स नेम, एनिमल नेम, टेबल 1 to ABCD सब बहुत कुछ। सामने तो टीचर्स डे की देवे मैम के गिफ्ट देंगे, क्या गिफ्ट? केक कटाएंगे मैम, पेन देंगे और क्या। কেমন লাগে তোমার এখানে এসে? খুব ভালো লাগে। ম্যামরা কি রকম? খুব ভালো আছে ম্যামরা। এখানে কি কি শিখছো এখানে এসে? এখানে ফ্রুট নেম, ফ্লাওয়ার নেম, ভেজিটেবল নেম और एनिमल नेम। দিদিমণিরা সবাই হলেন আইনের রক্ষক। সমাজকে রক্ষা ও অন্যায় দমনের সঙ্গে বাকি সময়টা ফুটপাথের কিংবা গরিব ফুলের মতো ফুটফুটে শিশুদের চোখে স্বপ্ন এঁকে দিচ্ছেন তারা। সোম থেকে শনি সপ্তাহে 6 দিন বিকেল 4:30 নাগাদ মহিলা থানায় গেলেই দেখা যাবে বারান্দার মেঝেতে সার দিয়ে বসে কচি কাঁচারা। মূলত হাওড়া স্টেশন ও হাওড়া কর্পোরেশন চত্বরে ঘুরে বেড়ানো গরিব শিশুদের থানায় নিয়ে এসে লেখাপড়া শেখাচ্ছেন পুলিশ দিদিরা। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বারান্দায় রোদ্দুর। মাত্র 25 জন শিশুকে নিয়ে 2024 সালের 11ই মার্চ হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর উদ্যোগে শুরু হয় এই পাঠশালা। মাত্র 1 বছরেই সেই সংখ্যা দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে। 54 জন ছাত্রছাত্রী এখন। 3 থেকে 14 বছর বয়স পর্যন্ত গরিব শিশুদের নিয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন মহিলা থানার এসআই, এএসআই, কনস্টেবল ও ভলেন্টিয়াররা। শুধু পড়াশোনা নয়, ছবি আঁকা, খেলাধুলাও চলে এখানে। ক্লাস শেষে হাতে তুলে দেওয়া হয় খাবার। প্রত্যেকদিন স্কুল যায়? হ্যাঁ, প্রত্যেকদিন যায়। ওখানে অনেক সুবিধাও আছে। ম্যাডামরা ডাকে বাচ্চাদেরকে, সব জিনিসই দেয়। আমাদের এখান থেকে সব বাচ্চাই যায়। কবে থেকে যাচ্ছে ওরা? তো এই হয়ে গেল 1 বছর হতে চলেছে, এখনো 1 বছর হয়নি। পুজো আসলে 1 বছর হয়ে যাবে। ওনারা অনেক ভালো। আমরা তো অত শিখিনি, আমাদের তো যেটা মা বাবা শিখিয়েছিল অনেক চেষ্টা করেছে, শিখতে পারিনি। पर আমরা চাই আমাদের বাচ্চা কিছু শিখে কিছু আগে হয়। छोटा है, 3 साल का है। पुलिस था, हम नहीं थे, गाँव से आए। ওরা কেউ হতে চায় পুলিশ, কেউ হতে চায় ডাক্তার। এদের স্বপ্নে আলো জ্বেলে দিচ্ছেন পুলিশ দিদিরাই। প্রতিদিন সূর্যাস্তের পর মহিলা থানার এই বারান্দায় এক টুকরো রোদ্দুর নামে ছোটদের মিষ্টি কলরবে ভরে যায় চারিদিক। পথ চলতি মানুষরাও থমকে দাঁড়িয়ে পড়েন। এই বারান্দা এখন তাই
স্বপ্ন পূরণের জায়গা। তাই একদিন নয়, বরং প্রত্যেক দিনই এখানে শিক্ষক দিবস। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।